প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমরা আজকেই দেখে এলাম 275 পেজ। আজকে আবার এই ভিডিওতে আমরা জানব 279 পেজের ফিজিক্যাল সায়েন্সের মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার 2024 মাধ্যমিকের জন্য ফিজিক্যাল সায়েন্সের আমরা পেজটি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত করব। তোমরা জানো প্রথম থেকে শেষ পর্যন্তই আমরা করি, যেটা অন্যান্য ইউটিউব চ্যানেলে তোমরা পাবে না। প্রয়োজনে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ একটা করা হয়েছে, সেইখানে 100 টাকা দিয়ে জয়েন হয়ে গেলে 15 মিনিটের মধ্যে সমস্ত এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারের পিডিএফগুলো 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রোভাইড করে দেওয়া হবে তোমাদের সুবিধার্থে। সমস্ত ডিটেলস পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে যাও, সেইখানে ডিটেলস দেওয়া আছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, বিভাগ ক এবং বিভাগ খ, 1-এর দাগ এবং 2-এর দাগ, এইগুলোর উত্তর কিন্তু তোমাদের টেস্ট পেপারের বইতেই রয়েছে, নতুন করে আর পড়ছি না। ঠিক আছে, যেগুলো বোঝানোর সেগুলো বুঝিয়ে দেব, সমস্যা নেই। এগুলো সব করা হয়েছে। তো একদম চলে যাচ্ছি বিভাগ গয়ের 3-এর 2-এর যে প্রশ্নটি। প্রশ্নানুসারে এখানে চাপ, প্রাথমিক চাপ দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে, উষ্ণতাগুলোকে কেলভিনে করবে, আয়তন দেওয়া আছে, অন্তিম চাপও দেওয়া আছে এবং অন্তিম উষ্ণতাটাও দেওয়া আছে, কিন্তু সেটা লুকায়িত আছে, কোথায় হিডেন আছে, কোথায় এসটিপি বলে দিয়েছে না। এসটিপি বলে দিলে চাপটা হয়ে যাবে 76 পারস্তম্ভের চাপ এবং উষ্ণতা হয়ে যাবে কেলভিনে 273 কে। এটা কিন্তু ডাইরেক্টলি বলছে না, বলে দিচ্ছে এসটিপিতে, তাহলে সেখান থেকে তোমাদের ধরে নিতে হবে। ঠিক আছে, কারণ এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারটা হবে 76 পারস্তম্ভের চাপ, উষ্ণতা হবে 273 কেলভিন। এবার আমরা অন্তিম উষ্ণতা আয়তনটাকে ধরে নিচ্ছি V2। তাহলে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় রূপ থেকে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, সেইখান থেকে আমরা V2 এর মান বের করতে পারবো এবং সিম্পল ক্যালকুলেশন করবে। সমস্ত মানগুলো দেওয়া আছে, মানগুলো বসিয়ে দেবে, দেওয়ার পর যে উত্তরটা আসবে সেটা তোমাদের উত্তর হয়ে যাবে। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে এখানে দেখো, যে P সমান H রো জি, আমরা জানি যে কোনো চাপ যদি আমরা নির্ণয় করি বায়ুমণ্ডলের, H রো জি, অর্থাৎ H বলতে এখানে উচ্চতা, জি বলতে ঘনত্ব, যদি তরলের বলি সেই ক্ষেত্রে তরলের ঘনত্ব, এবং H বলতে তরলের অভ্যন্তরের দূরত্ব, আর জি বলতে অভিঘর্ষের টান। তো সব কটারই এখানে আমরা মিটারে নিয়ে আসব, এসআই এককে নিয়ে আসব। এসআই এককে নিয়ে আসার পর কি করব, পি সমান H রো জিতে বসিয়ে দেব। বসালে আমাদের উত্তর আসবে পাস্কালে, উত্তর আসবে নিউটন পার মিটার স্কোয়ার। 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 1 পাস্কাল, সেটাই আমরা করে দেবো। ক্লিয়ার? এরপর 3-এর 8-এর অথবা যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটা একটু অন্যরকম রয়েছে, যে অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতুর নাম লিখো, ডুরারোমিন, এবং তার তো সংকেত কি। সংকেত বললে তো ওইভাবে তো সংকেত হয় না, তাহলে উপাদানগুলো লিখে দেবো। ঠিক আছে, এরপর 3-এর 9, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ক্লোরিনের সাথে এবং বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে। তো এটা বারে বারে হয়েছে, ব্যাখ্যাটা নিজের ভাষায় নিজেরা লিখবে, আমি জাস্ট হিন্টসটা দিয়ে দিলাম তোমাদের। এরপর উত্তর লেন্স কাকে বলে, তো উত্তর লেন্সে কাকে বলে এটা লিখে দেবে, যে লেন্সের মাঝের অংশটি মোটা, প্রান্ত দিক সরু, তাকে উত্তর লেন্স বলা হয়, এবং চিত্রটা কিন্তু অবশ্যই তোমরা দিবে। তারপর 3-এর 4, ফ্যারাডের সূত্রগুলি কি কি। ফ্যারাডের সূত্রটা হচ্ছে, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। 3-এর 5-এর যে প্রশ্ন, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের পার্থক্য, এটা স্ক্রিনশট নেবে, বইতেও আছে, যে কোনো বইতে আছে। সমযোজ্যতাটা কি, এটাও তোমরা স্ক্রিনশট নেবে, এটা তোমরা বইতে পেয়ে যাবে, এটা রিপিটেড প্রশ্ন। আর Na+ এবং Na কোন পরমাণু কোনটি বেশি স্থায়ী হবে, এটা অনেকবার হয়েছে, বিটিএ তো হয়েছে, পর্ষদেও হয়েছে, স্ক্রিনশট নিয়ে নেবে। তারপর পরীক্ষাগারে H2S শুষ্ক করতে P2O5 কেন ব্যবহার করা হয়, কারণ এটা হচ্ছে আম্লিক অক্সাইড এবং H2SO হচ্ছে আম্লিক, ফলে আম্লিক কোনো রকমের তোমার সাইড রিঅ্যাকশন হয় না। যদি এখানে আমরা ক্ষার ব্যবহার করে দিতাম
সেই ক্ষেত্রে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন হয়ে যেত, তার জন্য এটা আমরা ব্যবহার করার সুবিধা হয়ে যায়। এরপর কার্যকরী গ্রুপ কাকে বলে তোমরা সবাই জানো, ভালো করে একটু দেখে নাও। 4-এর শেষ অংশটা যেটা ছিল যে আর এর মান গ্যাসের প্রকৃতি এবং ধর্মের উপর নির্ভর করে না, যে সকল গ্যাসের ক্ষেত্রে এর মান একই হয়, এই জন্য আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। তারপর 4-2 যে প্রশ্নটি ছিল সেই অনুযায়ী তোমার দুটি NaOH এবং H2SO4 বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করেছে। তো এখানে 2 মোল NaOH বিক্রিয়া করেছে, তার ভরটা বের করে নেবে, 80 আসবে। 1 মোল H2SO4 এর ক্ষেত্রে 98। তাহলে আমরা বিক্রিয়ানুসারে বলে দিতে পারি যে 80 গ্রাম NaOH-কে সম্পূর্ণ প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে 6 গ্রামে কত লাগবে, যেটা হবে সেটা আমাদের উত্তর হয়ে যাবে। 4-3 যে প্রশ্নটি ছিল সেই প্রশ্ন অনুসারে 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এটাকে আমরা ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্সে পরিণত করলাম। তারপরে এইখান থেকে আমরা নিয়ে চলে এলাম যে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, বাস হয়ে গেল। ঠিক আছে। 4-6 যে প্রশ্নটি ছিল রোদ দেওয়া আছে, প্রবাহ মাত্রা দেওয়া আছে, সময়টা ঘন্টাতে ছিল, সেকেন্ডে নিয়ে আসবে। উৎপন্ন তাপ যে H সমান I² RT, এবং এখানে জে এর মানটা বসিয়ে দেবে, জুলের যে কনস্ট্যান্ট সেই মানটা বসিয়ে দিলে ক্যালোরিতে চলে আসবে। এরপর পিভি সমান এনআরটি, এটাও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, স্ক্রিনশট নেবে, তোমাদের বইতেও আছে, সমস্যা নেই। চার্লসের সূত্র এবং ব্যাখ্যা, এটাও তোমাদের বইতে আছে, স্ক্রিনশট নেবে। দ্বিধাতব পাত কি, দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে সেটি বেঁকে যায় কেন, এটা আশা করি সব বইতে নেই, ছায়া প্রকাশনীর বই থাকলে বা রায়ান মার্টিনের বই থাকলে তোমরা পেয়ে যাবে, তো এটা একটু দেখে নাও। একই জ্যামিতিক আকার এবং আকৃতি বিশিষ্ট দুটি ভিন্ন ধাতুর পাতকে একটির ওপর অন্যটিকে রেখে রিভেট করে আটকালে যে সংস্থা তৈরি হয় তাকে দ্বিধাতব পাত বলে। দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে উপাদান ধাতুগুলির দুটি দৈর্ঘ্যের গুণাঙ্ক আলাদা হয়। ধাতব পাতটি অসম প্রসারণ ঘটে, দ্বিধাতব পাতটিকে রিভেট করে দৃঢ়ভাবে আটকানো থাকলে অসম প্রসারণের জন্য দ্বিধাতব পাত বেঁকে যায়। তারপর আলোক কেন্দ্রীয়গামী রশ্মির চ্যুতি কত, আর উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো, এটা 4-5 প্রশ্ন, এটা আর একবার রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর পরিবাহীর রোধ কি বোঝো, এটাও তোমরা পারবে, ওহমের সূত্রের ব্যাখ্যা, স্ক্রিনশট নেবে। তারপর 4-7 দুটি রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, এটাও বারে বারে করেছি, তোমাদের শর্ট ট্রিক বলে দিয়েছিলাম, আশা করি মনে রেখেছো, সেইভাবেই করবে। এটা বইয়ের ভাষায় করা আছে, বইয়ের মতো করতে পারো, বা যে শর্ট ট্রিকটা দিয়েছিলাম সেইভাবেও করতে পারো। যদি দেখে না থাকো প্লেলিস্টে যাও, সেইখানে সমস্ত ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দিয়ে নেবে। তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তা মৌলিক স্বাভাবিক তেজস্ক্রিয়তা কাকে বলে, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কাকে বলে, 4-8 প্রশ্ন, ভালো করে এটা স্ক্রিনশট নিয়ে নেবে। মেন্ডেলিভের পর্যায় সূত্র, পর্যায় সারণী, এটাও স্ক্রিনশট নেবে। কতগুলো পর্যায় ছিল, কতগুলো শ্রেণী ছিল, সেটাও স্ক্রিনশট নেবে। মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিটা ভালো করে নেবে, খুবই ইম্পর্টেন্ট এবারের ক্ষেত্রে। এরপর 4-9 মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্কার দীর্ঘ সংস্কারের মধ্যে পার্থক্য, স্ক্রিনশট নেবে। 4-10 ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের পার্থক্য, এটা হয়েছে আগের ভিডিওতে, স্ক্রিনশট নেবে। 4-10 এই চিত্রটা কিন্তু তোমাদের আঁকতে হবে, ঠিক আছে, চিত্রটা একটু ছোটো করে দিচ্ছি, দেখে নাও, এই চিত্রটা কিন্তু তোমাদের আঁকতে হবে। ভোল্টামিটার কোনটা, অ্যানোড কোনটা, এইটা একে করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। 4-11 ইউরিয়া শিল্প উৎপাদন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে, এটাও স্ক্রিনশট নেবে, আর পড়বো না, এলে যাচ্ছি রে, এত ভিডিও করছি না। দেখো তোমাদের সুবিধার্থেই কিন্তু এত কুইকলি ভিডিও করছি এবং স্ক্রিনশট নিতে দিচ্ছি, না হলে বলে বলে করলে তো একটা প্রশ্নপত্র হচ্ছে তোমার 2টো ভিডিও হয়ে যেত, ভিডিও সংখ্যা বেড়ে যেত। যারা কমেন্ট করে বলছে না যে ইউটিউব থেকে ইনকাম করছে, ইউটিউব থেকে ইনকাম যেটা হয় শুনলে না হাসবে তোমরা, বেকার শুধু শুধু ওইভাবে কমেন্ট করো না, কারণ ইউটিউবে ইনকাম খুব একটা বেশি হয় না। এই যে তোমাদের এত ভিডিও করছি, সেই ভিডিও থেকে বড় জোর কত ইনকাম হবে,
$100 হবে না, তাই না? আরে 5,000 ভিউ হলে $1 হয়। আর কি বলবো, বলে কিছু লাভ নেই। যাই হোক, স্ক্রিনশট নিয়ে নাও। তো এই ছিল আজকের ভিডিও। যদি পারো হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে জয়েন হয়ে যাও, তোমাদেরই উপকার হবে। 100 টাকা এমন কিছু ব্যাপার না। হ্যাঁ, ফুচকা খেলে হচ্ছে 100 টাকা উড়িয়ে দাও, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য কথা ভেবে এখন যদি ওই 100 টাকার পিছনে ভাবনা চিন্তা করতে থাকো, তাহলে পরীক্ষা চলে আসবে, আর কিছু হবে না। বিশ্বাস করো, বিশ্বাস করে গ্রুপটায় জয়েন হও। সমস্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, এই পিডিএফগুলো দেখলেই বুঝতে পারবে, হাতের কাছে সমস্ত সাজানো থাকবে, প্রয়োজন মতো সময় রিভিশন করতে পারবে, তাই না? যাই হোক, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।